আমি এখন দাঁড়িয়ে আছি নেপালের কাঠমান্ডুর থামেলে। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ 9 সেপ্টেম্বর বাংলাদেশ এবং নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু নেপালের তীব্র সরকার বিরোধী আন্দোলনে সেই ম্যাচটি বাতিল হয়ে যায়। আনফা গতকাল রাতে এই ম্যাচটি বাতিল হওয়ার খবর নিশ্চিত করে। তারপর বাংলাদেশ টিম ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল 10 সেপ্টেম্বর, কিন্তু বাংলাদেশ একদিন এগিয়ে 9 সেপ্টেম্বর সেই ফ্লাইটটি ফিরিয়ে এনেছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সেই ফ্লাইটটি যাওয়ার কথা ছিল আজ দুপুর 3টায় নেপাল থেকে, কিন্তু রাস্তাঘাটে তীব্র আন্দোলন এবং কারফিউর কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ দল টিম হোটেল থেকে আর বের হতে পারে না। বাংলাদেশ দল টিম হোটেলেই এখন পর্যন্ত রয়েছে। তবে নেপালের বর্তমান যে সিচুয়েশান, সেই সিচুয়েশান অনুযায়ী নেপালের যে প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা তিনি কিন্তু পদত্যাগ করেছে আমরা জানতে পেরেছি। তারপরেই কিন্তু নেপালের যে জেনজি সম্প্রদায় রয়েছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে। আন্দোলনের যে তাদের বিজয় উল্লাস সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশ দল এখনও নিরাপদে টিম হোটেলে রয়েছে। কবে নাগাদ দেশে ফিরতে পারবে সেটি এখনও আমরা জানতে পারিনি। খুব শীঘ্রই বাফুফে থেকে কিন্তু জানা যাবে। এখানকার যে বর্তমান অবস্থা সেটি নেপালের যে প্রধানমন্ত্রী রয়েছে, যে শাসক রয়েছে, তারা এখানকার দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে যে জেনজি সম্প্রদায় তারা কিন্তু জেগে উঠেছিল, যে কারণে কয়েকদিন ধরে এখানে তীব্র আন্দোলন হচ্ছিল এবং আন্দোলনের পর এখানকার সোশ্যাল মিডিয়ার ফেসবুক, ইউটিউব সহ 28টি সোশ্যাল মিডিয়া অফ করে দেয়। তারপর তরুণ প্রজন্ম রাস্তায় নেমে আসে এবং তীব্র আন্দোলন গড়ে তোলে। তীব্র আন্দোলনের জেরে কিন্তু প্রধানমন্ত্রী আর টিকে থাকতে পারে নাই। গতকাল রাতে এখানকার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তিনি পদত্যাগ করেছেন এবং সকালে কৃষিমন্ত্রী সহ একাধিক মন্ত্রী পদত্যাগ করায় সরকার অনেকটাই দুর্বল হয়ে পড়ে। একটা সময় শোনা যায় যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে এবং এখানকার যে পরিস্থিতি সেটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে, কিন্তু এখনও আমরা পুরোপুরি স্বাভাবিক কখন হবে সেটি জানতে পারছি না, কারণ আন্দোলনের যে বিজয় উল্লাস সেটি তারা কিন্তু রাস্তাঘাটে করছে। আমার পাশে আমরা দেখতে পারি যে এখানে একটি থানা আছে। এই থানাতে কিন্তু থামেল থানা, এই থানাটিতে কিছুক্ষণ আগে আগুন দেওয়া হয়েছে এবং ব্যাপক পরিমাণে ভাঙচুর করা হয়েছে। থানার সামনের যে গাড়িগুলো আছে সব কিছু ভেঙে ফেলা হয়েছে, ভিতরে যত জিনিসপত্র আছে সবই ভেঙে ফেলা হয়েছে। আমরা জানতে পেরেছি নেপালের যে সংসদ ভবন রয়েছে সেই সংসদ ভবনেও হামলা করা হয়েছে এবং তারপরেই কিন্তু তাদের যে বিজয় উল্লাস সেটি সম্ভব হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটি, বাংলাদেশ দল কবে নাগাদ বাংলাদেশে ফিরে যেতে পারবে সেটি এখন কনসার্ন। বাংলাদেশের এম্বাসি থেকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে এবং আমরা যারা সাংবাদিক রয়েছি নেপালে, বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটি কাভার করতে এসেছিলাম, আমাদেরও যে দেখভালের বিষয়টি সেটি বাংলাদেশ এম্বাসি করছে এবং বাফুফে থেকেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আশা করি এখন আর খুব বেশি সমস্যা হবে না, যেহেতু সরকার পদত্যাগ করে ফেলেছে। তবে দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। নেপালের কাঠমান্ডুর থামেল থেকে মোহাম্মদ রাজন, নেপাল, বিডি স্পোর্টস টাইম।